Hi guys, welcome to another C programming tutorial. So, I'm sorry, I'm a little cold today. So, আজকে আমরা শিখবো operator. Okay, arithmetic operator and relational operators. So, operators, it's just easy because we all know operators, but we really feel like, oh my god, we don't know what is operator. Oh my god. It's as simple as that. Operators are like plus, minus, into, divided. These are mathematical operators. So we're doing this since we're kids. Okay, যখন আমরা class 1 2 তে ছিলাম তখন থেকে আমরা এগুলো শিখেছি, but we just stay afraid of it. So it's don't be afraid. It's easy. So someone just messaged me again. So okay, let's do this. Okay, another one. Okay, so okay, let's go here. This was the last code. Okay, operators. So operator to use করতে হবে এখন কি যখন like int a, we're gonna get two variables. So আমরা many variables একবারে use করতে যেমন a b c তিনটা ভ্যারিয়েবল একবারে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এখন ধরো এখানে একবারে আমরা সেট করতে পারি a is equal to ধরো দিলাম 10, b is equal to দিলাম 20, বা c is equal to কিছু দিলাম না। So just basic mathematical operator কি প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইড, ভাগ করা, গুণ এবং ভাগ। So প্রথমে আমরা প্লাস দেখাই, right? Let's just say 1 and 2 because it's really bugging me right now. 1 and 2. Okay, now 1 and 2 now. 3, 2 and 3. That would be great. Okay, let's go to 2 and 3, or just 2 and 9. 2 and 9. Okay, now I'm satisfied. So এর মান 2, b এর মান 9, c যারা কোনো মান দেইনি। এখন আমি c তে সেভ করতে চাই 9 আর 2 এর যোগফল। Operators works like this. C is equal to a plus b. ছোটবেলায় সমীকরণ লিখতাম এরকম ভাবে। এখন কি হলো, a আর b এর মান যোগ করে c তে চলে যাবে। ওকে, তারপর ধরো আমরা প্রিন্ট করি কিভাবে। We knew how to print. We're gonna print %d because that's an integer, and we're gonna go to what's that, c, আমরা c প্রিন্ট করতে চাই। ওকে, এখন a এর মান 2, b এর মান 9 যোগ করে আমাদের প্রিন্ট করে দেখাবে। Let's run the code. It says 11. 9 plus 2 is equal to 11. Pretty cool. So this is how it works. Okay, c এর মান সেট করতেছি a আর প্লাস b তে, এভাবে অ্যাসাইন করলাম। So এখন ধরো আবার মাইনাস করতে চাই। Okay, so b is greater, so I'm going to put b minus a. Just like it, simple. 7, 9 থেকে 2 বিয়োগ করলে 7 আসে। Easy. Now it's time for into. Into is the star. Shift 8, b into a. Okay, that's the star. 9 দুগুণে 18. Simple. Now divide. Divide is the এই যে ডানের শিফট কি নিচে যে এটা আছে /. This is the divide. 9 কে 2 দিয়ে ভাগ করতেছি, b কে a দিয়ে ভাগ করতেছি, তারপর c তে সেভ করতেছি, right? So what it should be দিলাম, it says 4, but আসলে কি 4? যদি 4 দুগুণে দেই হচ্ছে 8, what is that? 1. সেটা হচ্ছে দশমিক সংখ্যায় চলে গেছে, কিন্তু আমি বলেছিলাম না দশমিক সংখ্যা ইউজ করতে হলে ফ্লোট ইউজ করতে হয়। নাও ধরো আমরা দশমিক সংখ্যা আনতে চাই, তখন এই সিটাকে কি করবে, ইন্টিজারে দিলে হবে না। So we need a float, not like that, a float c. এখন আমরা এখানে %.2 ধর 2 দশমিক পর্যন্ত ইকো প্রিন্ট করব 0.2। So এখন যখন আমরা রান করব কোড, তখন দেখব it still says 4.0. oh my god, why does it say 4.0? এটা নিশ্চয়ই সমস্যা, কম্পিউটার সমস্যা। it should be, কারণ এখানে আমরা দশমিক আসার কথা, কেন আসছে না? Well, this is the tricky part
বিকজ আমরা ইন্টিজার দিয়ে ইন্টিজার ভাগ দিচ্ছি। এক্ষেত্রে কি হচ্ছে, ইন্টিজার দিয়ে যখনই ইন্টিজার ভাগ দিচ্ছি তখন এই জায়গাও ইন্টিজারই সেভ হচ্ছে, যতই ফ্লোট থাকুক ইন্টিজার সেভ হয়। দিস ইজ এ বিগ প্রবলেম। সো এর জন্য কি করতে হয়, লাস্ট ভ্যারিয়েবলের আগে ব্র্যাকেট দিয়ে ফ্লোট লিখে দিতে হয়। এটার মানে হচ্ছে ফ্লোট কনভার্সন। ওকে, সো ওকে লেটস সি ইফ ইট রানস। ওকে, সো এটা ফ্লোট কনভার্সন। যখন এখন মানে হচ্ছে এটা টেম্পোরারি ভাবে ফ্লোট হয়ে গেছে, যখন আমি ফ্লোট দিয়ে বি কে ভাগ দিচ্ছি তখন সি তে সেভ হয়ে যাবে ফ্লোট। Let's see if it saves. Oh, it says error because আমি বলেছিলাম যে এর আগে, এর আগে দিতে হবে ফ্লোট ব্র্যাকেটে। That's it. Now it's gonna run. এখন দেখাচ্ছে 4.5. Okay, so it's simple, but যেটা বুঝালাম যে যখন আমি ইন্টিজার দিয়ে ইন্টিজার ভাগ দিচ্ছি তখন সি তে ফ্লোট সেভ হচ্ছে না, বিকজ এখানে একটা ফ্লোট লাগবে। দ্যাট ইজ কল্ড ফ্লোট কনভার্সন। টেম্পোরারি ভাবে এটা ফ্লোট, পরে যখন আমি আবার এই ইউজ করব তখন আবার এটা ইন্টিজার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, দিস ইজ কল্ড টেম্পোরারি কনভার্সন। ওকে, দ্যাটস ইট। এখন সেভ হচ্ছে 4.5, so divide, that's it. এখন 4.5, right? So now we're gonna come to a different operator that we're not used to. So just think of it like this. I'm gonna put it here. Okay, no, I'm not gonna put it here. I'm gonna put it here for you guys. Okay, where it is. Okay, I can't find it. I think this one. Okay, this one. So এখানে আমি তোমাদের জন্য লিখে দেব। So basically ধরো আমরা 9 কে ভাগ দিচ্ছি। কিভাবে আমরা ভাগ দিই বাংলায়, সরি এভাবে, এখানে একটা দিন, এখানে একটা দিন। 9 কে ভাগ দিচ্ছি 2 দিয়ে। অ্যানসার কত? 4। 4 দুগুণে নিচে আসলো 8। ওকে, 8 আসার পর ভাগশেষ রইল কত? ভাগশেষ রইল হচ্ছে 1। ওকে, ভাগ দেওয়ার পর ভাগশেষ 1 রইল, রাইট? সো লেটস স্টার্ট। ওকে, 9 কে 2 দিয়ে ভাগ দিলাম 4, 8 হলো, ভাগশেষ রইল 1। ওকে, সিম্পল। নাও আমি এখানে 9 তে তখন যে ইন্টিজারে সেভ হয়েছিল 4, ভাগশেষটা, এখন যদি আমরা ভাগশেষটাকে চাই, আমি আসলে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাকে সেভ করতে চাই। So that's where the modulus comes. It's a modulus operator. Okay, sorry about that. Okay, modulus. Let's go here. এখানে যখন ভাগ দিয়েছি না, তখন এখানে জাস্ট দিতে হবে পার্সেন্ট সাইন। দেখে এটা বেসিক্যালি মানে বি কে যখন আমি এ দিয়ে ভাগ করব, ভাগশেষ যেটা হবে, যেটা থাকবে সেটা সি, সেটা সি তে সেভ হবে। ওকে, so it's float, it's not going to go there. Percent f, this is printed 0.0 কারণ আমরা একটাও প্রিন্ট করতে চাই না। So let's do this. Okay, look at this, it says 1. Okay, so মডুলাস অপারেটর ইউজ হয় যখন আমরা ভাগশেষটা চাই। বি কে যখন এ দিয়ে ভাগ করব, ভাগশেষ যেটা সেটা সি তে সেভ হবে। এর আগে যখন আমরা ডিভাইডেড দিয়েছিলাম তখন মানে কি, বি কে যখন এ তে ভাগ করব, এ দিয়ে ভাগ করব, তখন যেটা ভাগফল হবে সেটা সেভ হবে। যখন আমি ডিভিশন সাইন ইউজ করব তখন সেভ হবে 4, আর যখন আমি মডুলাস সাইন ইউজ করব তখন সেভ হবে 1। Okay, that's where modulus comes. Okay, it's a pretty cool thing. You guys can do a lot of things about with this kind of stuff. So it's really it's gonna come in a lot of things. Okay, modulus, ভাগশেষ। Okay, ভাগশেষ অনেক কাজে লাগে প্রোগ্রামিং এ, সো জাস্ট রিমেম্বার দ্যাট মডুলাস। আর এখন তোমাদের জাস্ট কিছু অপারেটর দেখা দিই এখানে। ওকে, মডুলাস অপারেটর দেখা দিলাম। সো এরপর হচ্ছে এগুলা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা জানি লেস দেন। ওকে, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো এখানে যখন আমরা এটা যখন আমরা কন্ডিশন করব, এগুলো হচ্ছে কন্ডিশনে লাগে। ইকুয়াল ইকুয়াল মানে একদম পুরোপুরি সমান। একটা সমান দিয়ে হচ্ছে অ্যাসাইন অপারেটর, যখন আমরা এই যে এখানে দেখাচ্ছি, যখন a is equal to 2, এটা দিয়ে আমরা এ তে 2 সেভ করলাম,
ফিউচারে যখন আমরা কন্ডিশন ইউজ করব তখন দেখবা ডাবল ইকুয়াল কিসে ইউজ হয়। এটা হচ্ছে নট ইকুয়াল, এই আশ্চর্যবোধক চিহ্ন, এটা হচ্ছে নট ইকুয়াল। ওকে, আর ইনভার্টেড কমা কিসের জন্য ইউজ হয়? স্ট্রিং এর জন্য ইউজ হয়, এটা আমরা জানি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর এই জিনিসটা আমি দিয়ে দেব, এটা হচ্ছে আই এম গোনা রাইট ইট হিয়ার, এটা হচ্ছে লাইক ভাগফল। বাংলা লিখবো না ইংলিশে লিখবো, তোমাদের কোনটা পছন্দ? আই ডোন্ট নো, let's write ভাগফল। ওকে, ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। Okay, I'm gonna give you the file, don't worry about it. Okay, so this comes with divided and this comes from modulus. Okay, so এটা নিয়ে একটু হালকা পাতলা খেলা করো, আপনারা দেখবেন একদম ইজি হয়ে গেছে আপনাদের কাছে। It's nothing. Okay, so অপারেটর গুলো শিখলাম, 5টা অপারেটর শিখলাম আমরা আজকে। So see you guys on the next video. Thank you guys for watching.